সকলকে স্বাগতম আজকের প্রথম ক্লাসে। আজকে আমরা দেখব ওয়ার্ডপ্রেস এনভায়রনমেন্টে বা ওয়ার্ডপ্রেসের যে ফ্যামিলি আছে বা ওয়ার্ডপ্রেসের যে অ্যাক্সেস আছে বা ওয়ার্ডপ্রেসের যে পাওয়ার আছে, এক কথায় সেই পাওয়ারে আপনি কত ধরনের ওয়েবসাইটকে অ্যাক্সেস করতে পারবেন, কত ধরনের ওয়েবসাইট বানানো যাবে এবং আপনার অ্যাক্সেস বা পাওয়ার কতটুকু পর্যন্ত থাকবে, ঠিক আছে? বা আমরা কতটুকু পর্যন্ত ওয়েবসাইট ডেভেলপমেন্ট পর্যন্ত যেতে পারবো ওয়ার্ডপ্রেস দিয়ে। তার আগে আমরা শিখব ওয়েবসাইট কি, ওয়েবসাইট কিভাবে কাজ করে, এটার বেসিক, এবং আমরা ওয়ার্ডপ্রেস কী জন্য বানানো হয়েছে এবং ওয়ার্ডপ্রেসের যে দৃষ্টান্তগুলো আছে এগুলো একটু জানার চেষ্টা করব। সবার প্রথমেই যদি বলি ওয়েবসাইট কি, ওয়েবসাইট হচ্ছে এমন একটা সফটওয়্যার, আমি বলবো সফটওয়্যার, যেটা ক্লাউড এনভায়রনমেন্টে থাকে। মানে নর্মালি আপনারা কি করেন, কম্পিউটারের সফটওয়্যারটা হচ্ছে কম্পিউটারে ইনস্টল করেন, সেই সফটওয়্যারটা আপনার লোকাল এনভায়রনমেন্টে থাকে, আপনার কম্পিউটারের ভেতরে থাকে। কিন্তু ওয়েবসাইট থাকবে ক্লাউডে, ওয়েবসাইট যে কেউ যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবে এবং একটা লিঙ্কের মাধ্যমে, এই একটা ইউনিকিউ লিঙ্কের মাধ্যমে সেটাকে ভিজিট করতে পারবে, ঠিক আছে? সো ওয়েবসাইট কিন্তু এভাবেই কাজ করে। তো আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে যে ওয়েবসাইট কি, তখন আমাদের বলতে হবে যে আমরা একটা যখন লিঙ্কের মাধ্যমে একটা ব্রাউজারকে ব্যবহার করে যখন একটা লিঙ্কের মাধ্যমে কোনো একটা লিঙ্কে ভিজিট করব, কোনো একটা লিঙ্কে যখন আমরা ভিজিট করব, তখন যদি পর্দার মধ্যে কোনো স্ক্রিনস আসে বা কোনো লেখা অ্যান্ড টেক্সট জাতীয় কোনো স্ক্রিন আসে যেটা আমরা ইন্টারেকশন করতে পারবো, এটা হচ্ছে বর্তমানের ডাইনামিক ওয়েবসাইট, ঠিক আছে? আর যদি ইন্টারেকশন করতে না পারি, ওইটা স্ট্যাটিক ওয়েবসাইট, যেটা হচ্ছে সর্বপ্রথম ওয়েবসাইট যেটা বানানো হয়েছিল। ওইটা আপনি একটা লিঙ্কে ভিজিট করলে দেখতে পারতেন, বাট কোনো ইন্টারেকশন করতে পারতেন না। বাট এখন হচ্ছে ওয়েবসাইটে আপনি ইন্টারেকশন করতে পারেন, যেগুলো অনেক ডাইনামিক ওয়েবসাইট বলা হয়। হ্যাঁ, পাশাপাশি আরও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংযুক্ত অনেক ওয়েবসাইট দিন দিন বের হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং ওয়েবসাইটকে আরও অনেক অনেক উন্নত করা হচ্ছে। দেখতে পাচ্ছেন আমি এখানে কলম দিয়ে আঁকলে কিন্তু ওয়েবসাইটের মধ্যে আমি লিখতে পারছি, এটাও কিন্তু একটা ওয়েবসাইট, ঠিক আছে? ওকে, যাই হোক, আমি হচ্ছে আপনাদেরকে দুনিয়ার সর্বপ্রথম ওয়েবসাইট যেটা, এটা একটু দেখাই, তাইলে হচ্ছে আপনারা একটা আইডিয়া পাবেন। সেটা হচ্ছে আমি এখানে লিখে দিই ওয়ার্ল্ড ফার্স্ট ওয়েবসাইট। এই যে এটা হচ্ছে দুনিয়ার সর্বপ্রথম ওয়েবসাইট, এই যে এটাই। তো এইখানে গেলেই সরি, এই যে এটা, এটা হচ্ছে দুনিয়ার সর্বপ্রথম ওয়েবসাইট। এখানে গেলেই আপনি মানে যখন প্রথম ওয়েবসাইট আবিষ্কৃত হয়েছিল, তখন ওয়েবসাইটটা দেখতে এমনই ছিল। হ্যাঁ, এটাই হচ্ছে তখন রিসার্চ করে এটাই পাওয়া হয়েছিল যে এই লিঙ্কটাতে গেলে এই টেক্সটগুলো আসেন, এটাই হচ্ছে ফার্স্ট ওয়েবসাইট। হ্যাঁ, এটাকে এখন তারা এভাবে ডিসপ্লে করে এভাবে ফেলে রেখে দিছে। সো আমরা দেখতে পাচ্ছি যে দুনিয়ার সর্বপ্রথম ওয়েবসাইট কেমন ছিল। আমরা এটাকে বানানো সবার প্রথমে শিখবো যে এই ওয়েবসাইটটাকে কীভাবে বানাতে হয়, ঠিক আছে? এটা এটা কিছুই না, আমরা এটা এটা শিখবো যে কিভাবে আপনি দুনিয়ার সর্বপ্রথম ওয়েবসাইট বানাইতে পারবেন। যাই হোক, সেকেন্ডলি আমরা দেখবো আরও কী কী ওয়েবসাইট আছে এবং ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি আর কী কী ওয়েবসাইট বানাইতে পারবেন। সো আমরা জানি ওয়েবসাইট হচ্ছে এমন একটা জিনিস যেটাতে আমরা লিঙ্কে ভিজিট করলে আমাদের কিছু ডিসপ্লে হবে, সেটা টেক্সট হতে পারে, কোনো ছবি হতে পারে, অথবা ডাইনামিক কিছু হইতে পারে, যেমন আমি এটাকে মুছতে পারতেছি, লিখতে পারতেছি, বা ডাইনামিক বা আর্টিফিশিয়াল কিছু হইতে পারে। এবং যে টেক্সট ডিসপ্লে এবং ছবি ডিসপ্লের কথা বলতেছি, জাস্ট এতটুকুর মধ্যেই কিন্তু অনেকগুলো ইন্ডাস্ট্রি অলরেডি বিল্ড হয়ে গিয়েছে ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে। হ্যাঁ, আমি যদি বলি আপনাকে, আমি কয়েকটা ওয়েবসাইট ওপেন করে রাখছি এখনই, এবং সেগুলা যেমন এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, themisl.com/blog। সো এটা হচ্ছে ব্লগ ওয়েবসাইট, যেখানে হচ্ছে লেখালেখি করা হয়। আপনি চাইলে লেখালেখির জন্য এই ওয়েবসাইটটা পড়তে পারেন এবং এটার মালিক কিন্তু ইনকাম করে সেটার জন্য, ঠিক আছে? আমাদের ইন্ট্রোর মধ্যে, কোর্স আউটলাইনের মধ্যে হচ্ছে আমরা একটা অপশন বলেছিলাম যে ওন বিজনেস, আপনি ওয়ার্ডপ্রেস শিখতে পারেন আপনার ওন বিজনেসের জন্য। সো এই ধরনের ব্লগ ওয়েবসাইট নিয়ে যদি আপনি আপনার বিজনেস রান করতে চান, তাহলে ওয়ার্ডপ্রেস হতে পারে আপনার জন্য একটা বেস্ট অপশন, এবং আপনি চাইলে নিজে শিখেই নিজের ওয়েবসাইট নিজের মতো করে বানাতে পারেন। ওকে, আচ্ছা, তো ওয়ার্ডপ্রেসটা কি? ওয়ার্ডপ্রেসকে অনেকে ফ্রেমওয়ার্ক বলে, অনেকে সিএমএস বলে, অনেকে অনেক কিছুই বলে। তো ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলে জিনিসটাকে, এটা একটা সিএমএস, ঠিক আছে? এবং এটা বানানো হয়েছিল ব্লগ ওয়েবসাইট বানানোর জন্য।
সর্বপ্রথম জাস্ট ব্লগ ওয়েবসাইট বানানোর জন্যই ওয়ার্ডপ্রেসের ডেভেলপমেন্ট হয়েছিল। বাট ধীরে ধীরে হচ্ছে টেকনোলজি যত আবিষ্কৃত হচ্ছে এবং যত আপগ্রেডেড হচ্ছে, ওয়ার্ডপ্রেস দিয়ে এখন অলমোস্ট 60 থেকে 70% ওয়েবসাইট রেডি করা যায়। মানে রেগুলার যতগুলো ওয়েবসাইট আছে এই দুনিয়াতে, রেগুলার ওয়েবসাইট সবগুলোই অলমোস্ট রেডি করা যায়। অলমোস্ট 99.9% রেগুলার ওয়েবসাইট রেডি করা যায়। এখন রেগুলার ওয়েবসাইট বলতে আমি কি বোঝাচ্ছি, বা ইউজফুল ওয়েবসাইট বলতে আমি কি বোঝাচ্ছি, সেটা আমি বোঝাচ্ছি। আমি দেখেন টাইপস অফ ওয়েবসাইট ইউ ক্যান বিল্ড উইথ ওয়ার্ডপ্রেস ইন 2022। এখানে কিছু ওয়েবসাইট লিস্টিং করা আছে, ব্লগ অর পার্সোনাল ওয়েবসাইট, অনলাইন স্টোর, বিজনেস ওয়েবসাইট। এগুলো কিন্তু একটা ক্যাটাগরির মধ্যে আসে এবং এগুলো কিন্তু রেগুলার ওয়েবসাইট। মানে আপনি শুধু ব্লগ ওয়েবসাইট বা পার্সোনাল ওয়েবসাইট শুধু আপনি বানাতে চাচ্ছেন না, পৃথিবীতে আরও অনেক অনেক বিশাল সংখ্যক মানুষ আছে যারা ব্লগ বা পার্সোনাল ওয়েবসাইট বানাতে চাচ্ছে। আপনি শুধু অনলাইন স্টোর বানাতে চাচ্ছেন না, পৃথিবীতে আরও অনেক মানুষ আছে যারা অনলাইন স্টোর বানাতে চাচ্ছে। ঠিক তেমনই এখানে যতগুলো ওয়েবসাইট লিস্টিং করা আছে, এগুলো কিন্তু একটা বিশাল সংখ্যক মানুষ বানাইতে চাইছে এবং প্রতিনিয়ত বানাচ্ছে, ঠিক আছে, এবং তাদের প্রয়োজন হচ্ছে। আপনার জন্য কোনো কাস্টম রিকোয়ারমেন্ট থাকলে সেটা ওয়ার্ডপ্রেসে কখনোই উচিত না করা, করা যায় অনেক সময়। হয়তো আপনার এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই করে দিতে পারবেন কাস্টম এক্সপিরিয়েন্সগুলো। বাট যদি আপনার এই ক্যাটাগরির মধ্যেই পড়ে কাজগুলো, আপনার যে কাজগুলো এগুলো যদি এই ক্যাটাগরির মধ্যেই পড়ে, তাইলে হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে এটা ইজিলি পসিবল। ঠিক আছে, যেটুকু অংশ ওয়ার্ডপ্রেস দিয়ে সম্ভব আমরা অবশ্যই সেটাকে ওয়ার্ডপ্রেসের মধ্যে নিয়ে আসবো, কারণ ওয়ার্ডপ্রেসে কিন্তু অনেক অনেক প্লাস পয়েন্টস আছে যেগুলো আপনি অন্যান্য সিএমএস বা ফ্রেমওয়ার্কে পাবেন না। লারাভেল বা কোঅর্ডিনেটরে যে ফাংশনালিটিসগুলো নেই সেগুলো কিন্তু ওয়ার্ডপ্রেসে আপনি ইজিলি পাচ্ছেন। যাই হোক, আমি এগুলো আলোচনা করবো যে ওয়ার্ডপ্রেসে আপনার প্লাস পয়েন্ট কী কী। ওকে, তো দেখেন ব্লগ ওয়েবসাইট বলতে আমরা কি বোঝাচ্ছি। আমরা অলরেডি যে ওয়েবসাইটে ভিজিট করছি দেখতে পাচ্ছেন themesel.com, এই ওয়েবসাইটে কিন্তু একটা ব্লগ ওয়েবসাইট, তারা নিজেদের ওয়েবসাইটের উদাহরণ দিয়ে দিয়েছে। অনলাইন স্টোর বলতে আমরা হচ্ছে daraz.com চিনি। daraz.com-এ আমরা জানি, আমরা সবাই ভিজিট করি daraz.com-এ। এই ওয়েবসাইটটাও কিন্তু একটা অনলাইন ওয়েবসাইট, অনলাইন ই কমার্স ওয়েবসাইট, ঠিক আছে। তো এই ওয়েবসাইটটা অনলাইন স্টোর ওয়েবসাইট, এইরকম আমরা দারাজের মতো, বা আরও একটা ওয়েবসাইট আছে খাস ফুড, এটার মতো, বা আরেকটা আছে হানি বি, মেবি হানি বি আই গেস, মনে নেই। যতগুলো ই কমার্স ওয়েবসাইট আছে আমরা মার্কেটের মধ্যে, আমরা ই কমার্স ওয়েবসাইট ইজিলি বানাতে পারবো ওয়ার্ডপ্রেসের মধ্যে। বিজনেস ওয়েবসাইট মিনস এখানে আপনার হইতে পারে সেটা ডোমেন হোস্টিং ওয়েবসাইট বা হোস্টিং ম্যানেজমেন্ট ওয়েবসাইট হতে পারে, আপনার কোম্পানির কোনো ডিটেলস সম্পর্কিত ওয়েবসাইট। তো আপনি যে কোনো কিছু করতে পারবেন, সমস্যা নেই, সবই করা যাবে। পোর্টফোলিও ওয়েবসাইট মানে ওইটাই যে আপনি আপনার ডিটেলসগুলো ওখানে দিবেন এবং আপনার পোর্টফোলিওগুলো ওখানে স্টোর হবে। সো পোর্টফোলিও ওয়েবসাইট ইজিলি করা সম্ভব। আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট দেখাই যেটা একটা পোর্টফোলিও ওয়েবসাইট লার্নার্স, এটা একটা ইউটিউব চ্যানেল, তাদের পোর্টফোলিও ওয়েবসাইট বা ব্র্যান্ড ওয়েবসাইট বা কোম্পানি ওয়েবসাইট বলতে পারেন, সেটা হচ্ছে এটাও কিন্তু ওয়ার্ডপ্রেসেই করা। হ্যাঁ, এই যে ওয়ার্ডপ্রেসেই কিন্তু এটা করা, ঠিক আছে। ওকে, অলরাইট, আমরা বুঝতে পারছি পোর্টফোলিও ওয়েবসাইট কি। অনলাইন মার্কেট প্লেস ওয়েবসাইট মিনস হচ্ছে আপনি ইনস্ট্রাক্টরি থেকে যে কোর্সটা কিনছেন এটাও কিন্তু একটা অনলাইন মার্কেট প্লেস, এটা একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম মার্কেট প্লেস। তো এরকম ওয়েবসাইটও আমরা ওয়ার্ডপ্রেসেই বানাতে পারবো এবং আমরা দেখবো এই কোর্সে কিভাবে করতে হয়। সো অনলাইন মার্কেট প্লেস অ্যান্ড কোর্স জিনিসটাও অনেকটা সেম। তো আমরা দুইটাকে এক করে নিলাম। উইকি ওয়েবসাইট মিনস উইকিপিডিয়ার ওয়েবসাইট বা ডিরেক্টরি ওয়েবসাইট, এটাও আমরা দেখতে পারবো যে ডিরেক্টরি বা উইকিপিডিয়ার মতো ওয়েবসাইট কীভাবে বানাইতে হয়। ফোরাম বা সোশ্যাল নেটওয়ার্ক ওয়েবসাইট হচ্ছে ফেসবুক বা এই ধরনের কিছু। সো আমরা একটা ফেসবুক কিন্তু দাঁড় করাতে পারবো ওয়ার্ডপ্রেস দিয়েই, ঠিক আছে। মিডিয়া অ্যান্ড নিউজ ওয়েবসাইট হচ্ছে ব্লগ ওয়েবসাইটের মতোই। ব্লগ ওয়েবসাইটে আপনি আপনার নির্দিষ্ট টপিক নিয়ে লেখালেখি করছেন, নিউজ ওয়েবসাইটের মধ্যে আপনি নিউজ নিয়ে লেখালেখি করবেন। তো এই হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা প্রথমে কয়েকটা ওয়েবসাইট দেখলাম, আরও অনেক আছে এখানে। আমরা হচ্ছে 4-5 বা 8টার মতো ওয়েবসাইট আই গেস ক্যাটাগরাইজ করছে। আমরা আরও অনেকগুলা কিন্তু এখানে লিস্টিং করা আছে, এক একজনে এক একভাবে লিস্টিং করছে। আমরা আরও কিছু দেখতে পারি যদি চাই। বিজনেস ওয়েবসাইট আমরা দেখলাম, সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটও কিন্তু আমরা এর আগে দেখেছি, ওয়ার্ডপ্রেস দিয়ে করা যায়, এটা আমরা শিখবো। এরপরে ই কমার্স ওয়েবসাইটও দেখেছি। ক্লাসিফাইড অ্যাড ওয়েবসাইট নিউ একটা সেকশন এসেছে। আমরা সবাই জানি বিক্রয়.com সম্পর্কে, আমরা কিন্তু সকলেই জানি। সো আমরা কিন্তু বিক্রয়.com-এর কপি একটা বিক্রয়.com-এর মতো ওয়েবসাইট আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়েই বানাতে পারবো, ঠিক আছে। যাই হোক, আমরা হচ্ছে নেক্সটে চলে যাই জব বোর্ড ওয়েবসাইট। জব বোর্ড ওয়েবসাইট মানে হচ্ছে
আমরা সবাই জানি বিডি jobs.com, এটা কিন্তু একটা জব বোর্ড ওয়েবসাইট, ঠিক আছে? তো লার্জেস্ট জব সাইট ইন বাংলাদেশ। আমরা কিন্তু বিডি জবসের মতো একটা ওয়েবসাইট আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে বানাতে পারবো, ঠিক আছে? মেম্বারশিপ ওয়েবসাইট মানে হচ্ছে আপনি ই কমার্স একটা ওয়েবসাইট বানালেন সার্ভিস সেল করার জন্য। ধরেন আপনি গ্রাফিক্স ডিজাইন করেন, আপনি গ্রাফিক্স ডিজাইনের কাউকে সার্ভিস দিবেন, 5টা লোগো দিবেন, তাকে প্রতি মাসে মাসে 5টা লোগো দেবেন এবং প্রতি মাসের জন্য তার থেকে হচ্ছে 300 টাকা করে আপনাকে পে করতে হবে, পার মান্থ 300 টাকা। আমি কথার কথা জিনিসটাকে আপনাকে উদাহরণ দিলাম। এখন এই 300 টাকাটা এমন কিছু করতে হবে যেন তার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক সেটা চার্জ হয়ে যায় এবং 300 টাকা অটোমেটিক, মানে তাকে একটা মেম্বারশিপ ওভাবে সিস্টেম করে দিবে, হ্যাঁ? মানে পার মান্থ চার্জ যে এই জিনিসটা হবে। সো আপনি যদি মেম্বারশিপ সিস্টেমটা করতে চান যে পার মান্থ তার থেকে চার্জ করবে এবং আপনি যদি এমনও কিছু ইনক্লুড করতে চান যে সে যদি আপনাদেরকে 15টা লোগো বানিয়ে নেয় তাহলে তার লেভেল 2 হবে, লেভেল 2 এর জন্য আপনি একটা ডিসকাউন্ট রাখবেন। এই যে কমপ্লিকেশন সিস্টেমটা, মেম্বারশিপদের কমপ্লিকেশন সিস্টেমটাকে বলা হয় মেম্বারশিপ ওয়েবসাইট। আমরা কিন্তু মেম্বারশিপ ওয়েবসাইটও বানাতে পারবো ওয়ার্ডপ্রেসে। আচ্ছা, মাইক্রো ব্লগিং লাইক টুইটারও হচ্ছে একটা মাইক্রো ব্লগিং সাইট, আমরা হচ্ছে এটাও বানাইতে পারবো, ব্লগিং করা। রিভিউ ওয়েবসাইট বানাইতে পারবো। আমরা জানি ট্রাস্ট পাইলট নামে একটা ওয়েবসাইট আছে, যেখানে হচ্ছে দুনিয়াতে যতগুলো ওয়েবসাইট আছে সেগুলোর হচ্ছে আপনার, বা কোম্পানি আছে সেগুলোর রিভিউগুলো এখানে দেওয়া হয়। মানে আপনি আপনার কোনো কোম্পানির নামে এখানে লিখলে আপনি তাদের রিভিউ ইজিলি পেয়ে যাবেন। আমি যদি লিখি এখানে পেওনিয়ার, একটা ভালো এস্টাবলিশ কোম্পানির যদি আপনি নাম লিখেন আপনি কিন্তু তাদের রিভিউ পেয়ে যাবেন। এই যে পেওনিয়ারের কিন্তু রিভিউ এখানে দেয়াই আছে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। সো রিভিউ ওয়েবসাইট আমরা বানাইতে পারবো। ক্লাসিফাইড অ্যাডস মিনস হচ্ছে আপনার বিক্রয়.com ওয়েবসাইট, ঠিক আছে? আচ্ছা, এরপরে আস্তে আস্তে ডিরেক্টরি ওয়েবসাইট মিনস হচ্ছে এখানে আপনার অনেক ডিটেলস থাকবে। এখানে হচ্ছে আপনি জাস্ট আপনার লেখালেখি করবেন, জাস্ট একটা ডিরেক্টরি, অনেকগুলা ডিটেলস থাকবে এটার মধ্যে। কাস্টমার ক্যান সার্চ অ্যান্ড ফাইন্ড দ্য ডিটেলস দেয়ার। তো তারা সার্চ করবে ডিটেলস অ্যান্ড খুঁজে পাবে, এরকম কিছু। অ্যান্ড এটাও আমরা বানাইতে পারবো, ইটস নাথিং কমপ্লিকেটেড। কনজিউমার রিভিউস সেম, ট্রাস্ট পাইলট। লোকাল বিজনেস ডিরেক্টরি সেম, বিজনেস ডিরেক্টরি আর লোকাল বিজনেস ডিরেক্টরি সেম। স্ট্র্যাটেজিক ওয়েবসাইট, অবশ্যই স্ট্র্যাটেজিক ওয়েবসাইট যেটা বললাম ওই যে দুনিয়ার প্রথম ওয়েবসাইট, এটা একটা স্ট্র্যাটেজিক ওয়েবসাইট, এটা বানাইতে পারবো ইজিলি। ফটো গ্যালারি, আপনার ছবির একটা গ্যালারি ওয়েবসাইট বানালেন যে লিঙ্কে ভিজিট করলে আপনার সব ছবি দেখতে পাবে, অবশ্যই পসিবল। অ্যাফিলিয়েট স্টোর, অবশ্যই পসিবল। অ্যাফিলিয়েট স্টোর মিনস আপনারা হয়তো জানেন অ্যাফিলিয়েশন কি। একটা ই কমার্স ওয়েবসাইটে গেলে আপনাদের একটা লিঙ্ক দেয়, তাদের প্রোডাক্ট সেল করলে একটা একটা কমিশন পাবেন। তো আপনি যদি একটা নিজের ওয়েবসাইট বানিয়ে ওই লিঙ্কটাকে আপনার ওয়েবসাইটের সাথে কানেকশন করিয়ে দেন তাহলে অটোমেটিক প্রোডাক্টগুলো আপনার ওয়েবসাইটে চলে আসবে। কেউ যদি আপনার ওয়েবসাইট থেকে জিনিস কিনে আপনি অটোমেটিক কমিশন পাবেন তাদের থেকে। সো আপনার থেকে কিন্তু মানে লাইক প্রোডাক্ট স্টোর করতে হচ্ছে না। তো এগুলো আমরা শিখবো কীভাবে ড্রপ শিপিং ওয়েবসাইট, অ্যাফিলিয়েট ওয়েবসাইট বানাতে হয়, অবশ্যই আমরা এই কোর্সে শিখবো। ওয়েডিং ওয়েবসাইট, অবশ্যই বিয়ে করার জন্য ওয়েবসাইট বানাতে পারবো। আমরা সবাই জানি শাদি.com আছে, অবশ্যই বানাতে পারবো, কেন পারবো না? রিয়েল এস্টেট ওয়েবসাইট, অবশ্যই বানাইতে পারবো। রিয়েল এস্টেট ওয়েবসাইট হচ্ছে যে আপনার রিয়েল এস্টেট যে প্রপার্টিগুলো কিনতে পারবে, কাস্টমার ক্যান গিভ রিভিউ, কেনা বেচা করতে পারবে, কন্ট্যাক্ট করতে পারবে, সব কিছু করতে পারবে, সব আমরা দেখব। অনলাইন কোর্স অলরেডি কথা হয়েছে, অনলাইন কোর্স সম্পর্কে এরকম আরও অনেক অনেক হাজার হাজার ওয়েবসাইট আছে, ঠিক আছে? এগুলো আসলে কোনো লিমিট নাই, আপনি যতটুকু আপনার কাস্টমাইজেবিলিটি থাকবে, যতটুকু আপনার পাওয়ার থাকবে কাজ করার, ঠিক আছে? অল রাইট। নর্মালি হচ্ছে এতগুলো ওয়েবসাইট আপনার প্রয়োজন হবেই না কখনো। আপনি যখন মার্কেট প্লেসে কাজ করবেন তখন নর্মালি আপনার যে কোনো একটা টপিক নিয়েই আপনার থেকে হচ্ছে প্রো হতে হবে বা আপনার এক্সপার্ট হইতে হবে। যেমন আপনি ব্লগ সাইট বানাতে পারেন, আপনি জাস্ট ব্লগিং নিয়ে রিসার্চ করবেন এবং ব্লগিংয়ের উপরে আপনার থেকে এক্সপার্ট হতে হবে। আপনি ই কমার্স বানাতে পারেন, আপনার জাস্ট ই কমার্সের উপরেই এক্সপার্ট থাকতে হবে, ঠিক আছে? সো এইরকম জাস্ট স্পেসিফিক দুই একটা ক্যাটাগরিতে আপনি যদি এক্সপার্ট থাকেন আপনার কাজের নর্মালি অভাব হবে না, হ্যাঁ? ওকে, তা আমরা আরেকটা লাস্টলি যদি দেখি, আমরা জানি ব্লগ ওয়েবসাইট কি, বিজনেস ওয়েবসাইট কি, ই কমার্স বা অনলাইন স্টোর ওয়েবসাইট কি, মেম্বারশিপ ওয়েবসাইট কি, অনলাইন কোর্স কি, এটাও আমরা জানি, অনলাইন মার্কেট প্লেস ওয়েবসাইট কি, এটাও আমরা জানি। তো এগুলো কিন্তু আমরা সবাই পারবো। পে পার ভিউ সাইট, আচ্ছা, তো আমরা একটু এটা পড়ি। পে পার ভিউ ওয়েবসাইট অ্যালোজ ইউ টু সেল এক্সক্লুসিভ কন্টেন্ট অন ইউর ওয়েবসাইট অন এ পে পার ভিউ বেসিস। আচ্ছা, তো এটা একটা ওয়েবসাইট যেটা হচ্ছে আপনাকে জাস্ট আপনি যতটুকু দেখবেন তার জন্য আপনাকে টাকা দিবে, এরকম একটা ওয়েবসাইট যদি আপনি বানাইতে চান অবশ্যই বানাইতে পারবেন। তো এটা আমরা অবশ্যই দেখাবো পে পার ভিউ সাইট কীভাবে বানাইতে হয়, ঠিক আছে?
ওকে, অলরাইট। পডকাস্ট ওয়েবসাইট কিভাবে বানাবেন এটাও দেখানো হবে, ড্রপ শিপিং ওয়েবসাইট অবশ্যই দেখানো হবে, কুপনস ওয়েবসাইট। কুপনস ওয়েবসাইট মানে হচ্ছে আপনি যদি লিখে সার্চ দেন যে দারাজ কুপন, ঠিক আছে, দারাজ কুপন লিখে যদি সার্চ দেন আপনি দেখেন picodi.com, এখানে গেলে আপনি হচ্ছে যত ধরনের কুপন আছে দারাজের এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন। সো এরকম একটা ওয়েবসাইট যদি আপনি বানাতে চান নিজের জন্য, অবশ্যই আপনি বানাইতে পারবেন। মাইক্রোজব ওয়েবসাইট মানে ফ্রিল্যান্সিং এর ওয়েবসাইট, একই কথা, বাট এখানে হচ্ছে যে মাইক্রোজব বলে কারণ এগুলো ছোট ছোট কাজ হয়, বড় কাজ দেওয়া হয় না। জব বোর্ড ওয়েবসাইট মিনস ওই যে বিডি জবস, এগুলাই আমরা হচ্ছে এগুলো ইজিলি বানাইতে পারবো। ওকে, ট্রাভেল ওয়েবসাইট পসিবল, ফ্যাশন লাইফস্টাইল অবশ্যই পসিবল, মাল্টিল্যাঙ্গুয়াল মিনস একটা ওয়েবসাইট বিভিন্ন ল্যাঙ্গুয়েজে হবে, অবশ্যই পসিবল। আমরা এগুলা কিন্তু এই কোর্সে ইনক্লুড করব। কি পসিবল না এটাও কিন্তু মেইন আমাদের কোয়েশ্চেন না, আমরা ওয়েবসাইট এইগুলা টিউটোরিয়ালগুলো এখানে ইনক্লুড করতেছি না কোর্সটাতে, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। অবশ্যই আমরা ইনক্লুড করব। আপনারা হচ্ছে কোর্সে এনরোল যারা করেছেন বা করবেন অবশ্যই করে নিন। আমরা কিন্তু এই কোর্সটার মধ্যে কিন্তু এই ওয়েবসাইটগুলো আপনারা কীভাবে বানাইতে হয় পেয়ে যাবেন। ওকে, অলরাইট। সো আমাদের মোটামুটি আজকের অনেক কথাবার্তা হয়েছে। আমরা দেখলাম যে কতগুলো ওয়েবসাইট এই দুনিয়ার মধ্যে আছে এবং আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে কতগুলো ওয়েবসাইট বানাতে পারবো। লাস্ট অ্যান্ড নট লিস্ট আমি একটা কথা বলে শেষ করব, ওয়ার্ডপ্রেস দিয়ে আসলে আপনি কোন ওয়েবসাইটগুলো বানাতে পারবেন না। যেমন দেখেন এই ওয়েবসাইটটা কিন্তু একটা আর্টিফিশিয়াল ওয়েবসাইট বা এআই দিয়ে কাজ করা হয়েছে, এখানে অনেক অ্যাডভান্স ফাংশনালিটিস করা হয়েছে। আপনি চাইলে যে কোনো কিছু আঁকতে পারতেছেন। আমি চাইলে এখানে লিখতে পারতেছি ইনস্ট্রাক্টরি, ঠিক আছে, জানি না হবে কতটুকু, ইনস্ট্রাক্টর যদি লিখি আমার কিন্তু এখানে লেখা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, এই যে ওয়েবসাইটটা এটা কিন্তু ওয়ার্ডপ্রেসে পসিবল না, কারণ এটা এই ধরনের হোয়াইট বোর্ড ওয়েবসাইট কিন্তু বর্তমানে খুবই কম বানানো হয়। বাট আপনি যদি দেখেন ই কমার্স ওয়েবসাইটের তুলনায় আপনি যদি এটাকে তুলনা করেন কয়জন মানুষ এটাকে বানায় আর কয়জন মানুষ ই কমার্স ওয়েবসাইট বানায়, তাহলে আপনি বুঝতেই পারবেন যে কোনটার ডিমান্ড বেশি, ঠিক আছে। এটা গুগল থেকে করা হয়েছে, কজ গুগলের প্রোডাক্ট আমরা ইউজ করি, সো গুগলের আমরা ফাংশনালিটিস ইউজ করি বলে আপনিও করতে পারবেন এটা নিজের পছন্দ মতো এরকম ওয়েবসাইটও বানাইতে পারবেন। বাট আপাতত ওয়ার্ডপ্রেস দিয়ে এটা পসিবল না, যখনই হবে আমাদের কোর্সে কিন্তু এটা ইনক্লুড হবে। হ্যাঁ, আচ্ছা, তো যদি আমরা তাহলে বুঝতে পারছি, যদি কোনো কাস্টম ওয়েবসাইট থাকে, কাস্টম রিকোয়ারমেন্ট ওয়েবসাইট থাকে, একদম ফুললি কাস্টম যদি রিকোয়ারমেন্ট কোনো ওয়েবসাইট থাকে, তাইলে আমাদের সেই ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে করা পসিবল না। আর যদি করা পসিবল হয় তাইলে হয়তো 60% বা 50% করা পসিবল হবে, তবে এটা রিকমেন্ডেড না, ঠিক আছে। ওয়ার্ডপ্রেসে আসা সেটা রিকমেন্ডেড না, তখন আপনার থেকে ওইটাতে লারাভেল বা কোডিগনেটর বা পিএইচপিতে যেতে হবে, ঠিক আছে। ওয়ার্ডপ্রেসেও পসিবল, আপনি কাস্টম ওয়েবসাইট হচ্ছে একদম একদম ফুল কাস্টম ওয়েবসাইট যদি হয় ওয়েবসাইটটা, তাহলেও কিন্তু ওয়ার্ডপ্রেসে পসিবল, যদি ক্লায়েন্টের স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে যে আমার ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসেই প্রয়োজন, তাহলে এটা অবশ্যই পসিবল। কিন্তু সেই ক্ষেত্রে আপনার থেকে কি করতে হবে, পুরো ওয়েবসাইটটা কাস্টম কোডেড বানাইতে হবে, পুরো ওয়েবসাইটটা আপনাকে কাস্টম কোডেড বানাইতে হবে, তাইলে হচ্ছে এটা ওয়ার্ডপ্রেসে তৈরি করা সম্ভব। মিনস একদম ফুল কাস্টম ফাংশনস থাকবে, সব কিছু থাকবে। সো ওকে, ওইগুলো আমাদের প্রয়োজন না, ওগুলো আমাদের টপিকের বাইরে, কজ বর্তমানে যা যা টেকনোলজি এসেছে আমরা কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে অনেক কিছু বিল্ড আপ করতে পারবো, এবং আমরা এই লিস্টেই দেখবো যে আমরা কি কি করতে পারছি। এবং ডাইনামিক্যালি এখন বর্তমানে অনেক অনেক অলমোস্ট আপনি 80% ওয়েবসাইট আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে করে ফেলতে পারবেন, ঠিক আছে। তো আমরা নেক্সট লেসনে যাব অ্যান্ড দেখবো আমরা আর কি কি আমাদের টপিক আছে এবং হোস্টিং, সি প্যানেল, এগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আজকে ক্লাসটির জন্য অসংখ্য ধন্যবাদ। কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই গ্রুপে পোস্ট করবেন। অসংখ্য ধন্যবাদ।